পাপ যতই গাঢ় হোক না কেন, ভগবত ভক্তি এবং সত্যিকারের ব্রত পালন করার মাধ্যমে সেই পাপ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। চলুন আজকের এই ভিডিওতে জানব যোগিনী একাদশী, হেমমালী ও বিশালক্ষীর পূর্ণ প্রেম ও পাপ পরিত্রাণের এক অতুলনীয় কাহিনী। চলুন শুনে নিই সেই অতুলনীয় কাহিনী, যোগিনী একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। বহু যুগ আগের কথা, হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত এক অপার্থিব স্বর্গসম শহর ছিল, নাম অলকাপুরী। এই অলকাপুরীর রাজ্য শাসন করতেন স্বয়ং যক্ষরাজ কুবের, দেবতাদের ধনাধিপতি, যার কর্তব্য ছিল ভগবান শিবের উপাসনা ও সেবা। প্রত্যেক দিন সূর্য ওঠার আগেই এই ধনকুবের বসতেন পূজার আসনে। তার পূজা ছিল জটিল, নিবিড় ও গভীরতায় ভরা। আর এই পূজায় অপরিহার্য ছিল শুদ্ধ পুষ্প, যা সংগ্রহ করে আনতেন কুবের প্রিয় মালী, নাম হেমমালী। এই হেমমালী কেবল ফুল বহনকারীই ছিলেন না, তিনি ছিলেন এক উচ্চ আত্মশক্তি সম্পন্ন ও ভক্তিপূর্ণ পুরুষ। তবে তার জীবনেও ছিল এক দুর্বলতা, স্ত্রীর প্রতি অতিমাত্রায় আসক্তি। হেমমালীর স্ত্রী ছিলেন বিশালাক্ষী, নাম যেমন রূপও তেমন মোহময়। তার চাহনিতে ছিল নীল কমলের মতো শান্তি, আর হাসিতে ছিল চাঁদের মতন আলো। এই হেমমালী প্রত্যেক দিন মানস সরোবর থেকে পূজার জন্য ফুল এনে দিতেন। একদিন শ্রাবণের মেঘলা সকাল, বর্ষার পরশে প্রকৃতি তখন উন্মাদ হয়ে আছে। সেই সরোবর থেকে ফুল তুলে ফেরার সময় হেমমালীর মনে পড়ে তার স্ত্রীর মুখ, স্ত্রীর রূপ, স্ত্রীর সৌন্দর্য, আর তার হৃদয়ে প্রবল বাসনার জন্ম নেয়। আজ শুধু তার সাথে সময় কাটাবো। এই ভাবনায় মাথায় নিয়ে হেমমালী কুবের পূজার সময় উপেক্ষা করে সোজা চলে গেলেন নিজের গৃহে। ব্যাস, সেই দিন আর কুবেরের কাছে ফুল পৌঁছায় না, পূজাও শুরু হয় না। যক্ষরাজ কুবের অধীর হয়ে উঠলেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। ক্রুদ্ধ হয়ে কুবের তখন সৈনিকদের পাঠিয়ে অনুসন্ধান করতে বলেন যে কোথায়, দেখো হেমমালী কোথায় আছে। সৈনিক তারা ফিরে এসে অনুসন্ধান করে জানায় যে হে প্রভু, হেমমালী তার স্ত্রীর সাথে সান্নিধ্যে রত। পূজার কথা বিস্মিত হয়ে তিনি এখন ভোগবিলাসে মগ্ন হয়ে আছেন। যেই না এই কথা শুনলেন, কুবেরের চোখ রক্তবর্ণ ধারণ করল, আর তিনি গর্জন করে বললেন, শিবের পূজা উপেক্ষা করা মানে শিবকে অবমাননা করা। হে হেমমালী, আমি তোমায় শাপ দিচ্ছি, তুমি দুরারোগ্য কুষ্ঠরেখা আক্রান্ত হবে এবং তোমার সুন্দর স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি দুঃখেই কাটাবে। তেমনি বর্জ্যপাতের মতো সেই অভিশাপ হেমমালীর উপর পতিত হয়। হেমমালী মুহূর্তেই পতিত হয়ে যান অলকাপুরী থেকে। শরীর ভরে যায় কুষ্ঠ রোগে, শরীর থেকে মাংস খুলে পড়ছে, দুর্গন্ধে কেউ কাছে আসতে চাইছে না। তার চেয়ে কষ্টকর আর কি ছিল? স্ত্রী বিশালক্ষীর সাথে বিচ্ছেদ হয়ে গেল। দিকে দিকে অজানা পথে ভ্রান্ত হয়ে হেমমালী কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে এক সময় পৌঁছান হিমালয়ের এক গভীর অরণ্যে। ভিক্ষার জন্য কিছুই ছিল না, না ছিল কোনো আশ্রয়। তুষারপাতের রাত্রে কোনো গাছের নিচে জড়সড় হয়ে বসে থাকতেন, আর দিন রাত একটাই আর্তনাদ করতেন, হে মহাদেব, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করুন। হিমালয়ের সেই দুর্জয় জঙ্গলে একদিন হেমমালী হঠাৎ দেখতে পান এক দীপ্তিমান ঋষি, নাম মার্কণ্ডেয় মুনি। তিনি ধ্যানে মগ্ন ছিলেন, যেন তার চারপাশে একটা শান্তির আভা প্রচ্ছারণ হচ্ছিল। হেমমালী দূর থেকে তাকে প্রণাম করলেন, আর মার্কণ্ডেয় মুনি চোখ মেলে সেই হেমমালীর দিকে তাকালেন, আর তার অবস্থা দেখে বললেন যে তুমি পূর্বজন্মে কোনো গুরু বা ব্রাহ্মণকে কষ্ট দিয়েছিলে কি? তখন হেমমালী করুণ কণ্ঠে সব খুলে বললেন, হে মুনিবর, কুবেরের সেবায় আমি গাফিলতি করেছিলাম, আর স্ত্রীর প্রতি আমি আসক্তি হয়ে পড়েছিলাম। তাই রাজা কুবের আমাকে এই অভিশাপ দিয়েছে।
ঋষি তখন গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, আর মগ্ন হয়ে গিয়েই বললেন যে তোমার মুক্তির পথ একটাই, যোগিনী একাদশী ব্রত পালন করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী দিনে উপবাস রাখো, সারা দিন ভগবানের নাম করে রাত্রি জাগরণ করো। এতে মহাদেবের কৃপা হবে, শিবের কৃপা হবে। আর হেমমালী সেই তিথিতেই কঠোর নিয়ম করে উপবাস করলেন, সারা দিন কেবল হার হার মহাদেব নাম জপে রতি থাকলেন। রাতে শীত ও কষ্ট উপেক্ষা করে জেগে থাকলেন এবং ঈশ্বরের কৃপা ভিক্ষা করলেন। আর ব্রতের পরের দিন অবাক, হঠাৎ দেখছেন ব্রতের পরের দিন দ্বাদশীর দিন তার শরীরের কুষ্ঠরোগ সব সেরে যায়, দেহে ফিরে আসে বল ও উজ্জ্বলতা, মন উজ্জ্বল হয়ে ওঠে, যেন ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। তারপরে তিনি অলকাপুরীতে ফিরে আসেন, আর রাজা কুবের তাকে আশীর্বাদ করেন এবং স্ত্রী বিশালাক্ষী তাকে পুনরায় আবার গ্রহণ করেন। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই যোগিনী একাদশী এক মহাশক্তিধর ব্রত। যে ব্যক্তি শুদ্ধ মনে এই ব্রত পালন করেন তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। হেমমালী যেমন তার পাপ থেকে মুক্তি পেয়েছিল, তেমনই অন্যরাও পাবে। এই কাহিনী আমাদের কি শেখায়? যে ভগবত সেবায় গাফিলতি বড় পাপ। স্ত্রী বা পরিবার প্রেম যদি ঈশ্বর ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে তা সংসার নয়, তা হলো জড়বন্ধন। কোনো পাপ চিরস্থায়ী নয় যদি তাতে অনুশোচনা ও প্রায়শ্চিত্ত থাকে। যোগিনী একাদশী এক জাগ্রত ব্রত, যা দেহ মন আত্মা শুদ্ধ করে তোলে। তাই কেমন লাগলো এই একাদশী ব্রতের মূল কাহিনী? যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই রকমই সুন্দর সুন্দর কাহিনী লীলা কথা শুনতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।